এই নিন আপনার 5 লাখ টাকা। এত টাকা আপনি কোথায় পেলেন? আমি বাজিতে জুয়া খেলি। বাজিতে জুয়া খেলেন? কি আশ্চর্য কথা! আপনাকে দেখে তো কিছু মনে করবেন না, ফকিন্নি মনে হচ্ছে। আপনি এত টাকা কোথায় পেলেন বলেন তো? আশ্চর্য, আপনি আমাকে এত প্রশ্ন করতেছেন কেন? কেন ফকিন্নি কি ব্যাংকে আসতে পারে না, টাকা রাখতে পারে না? আজব তো। টাকাটা কি ডিপোজিট করবেন নাকি করবেন না? আপনি কি আর্থ্রাইটিস বা বাত ব্যথায় ভুগতেছেন? হাঁটুয় ব্যথা, মাজায় ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, আপনি তীব্র যন্ত্রণায় ভুগতেছেন, হাজার হাজার টাকা ব্যয় করেও আপনার ব্যথা থেকে মুক্ত হতে পারছেন না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আমাদের সন্ধিমণি ব্যথানাশক তেলটি যদি আপনি একবার ব্যবহার করতে পারেন, আপনার যত জটিল এবং পুরাতন ব্যথাই হোক না কেন, ব্যথা থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ। আপনাদের বাসায় দাদা দাদি, বাবা মা বয়সজনিত কারণে ব্যথায় ভুগতেছে, তারা হাঁটতে পারে না, চলতে পারে না, ঠিকমতো নামাজ পড়তে পারে না, কোনো কাজও করতে পারে না, তাদের ব্যথার যন্ত্রণা কেউ বুঝতে পারে না। অনেক ডাক্তার দেখাচ্ছেন, কবিরাজ দেখাচ্ছেন, কিন্তু ব্যথা থেকে মুক্ত করাতে পারছেন না। তাদের জন্য আমি বলবো, আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি যদি একবার ব্যবহার করাতে পারেন, আপনার ব্যথা থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ। কারণ আমাদের সন্ধিমণি ব্যথানাশক তেলটি 40টিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হয়, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জন্য এই তেলটি নির্দ্বিধায় নিঃসংকোচে ব্যবহার করতে পারেন। আর ব্যবহার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। তাই দেরি না করে আজই অর্ডার করুন আমাদের সন্ধিমণি ব্যথানাশক তেলটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরে না না, আমি বলি নাই তো যে আমি ডিপোজিট করবো না, অবশ্যই করব, এটা আমার দায়িত্ব। বাট আমি না খুব অবাক হয়েছি, আপনি কি সত্যি জুয়া খেলেন? হ্যাঁ খেলি তো। আমি চাইলে আপনাকে নিয়েও জুয়া খেলতে পারি। কি, আমাকে নিয়ে জুয়া খেলবেন? আরে এইবার হাসালেন। কি জুয়া খেলবেন বলেন তো? আশ্চর্য, বিশ্বাস না হলে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনার যে মাথার চুলটা, এটা কিন্তু নকল। আমার মাথার চুল নকল? কে বলছে আপনাকে কথা? হ্যাঁ, বিশ্বাস না হলে আপনি আমার সাথে বাজি লাগতে পারেন। বাজি লাগবেন? আরে বললেই হলো নাকি, উল্টা পাল্টা যত সব কথা। আচ্ছা বলেন, কি বাজি ধরবেন? এই যেমন ধরুন, আমি বললাম আপনার মাথার চুলটা নকল। যদি আপনি জিতে যান যে আপনার চুলটা আসল, তাহলে আমি আপনাকে 5 লাখ টাকা দেবো। আর যদি নকল হয়, তাহলে আপনি আমাকে 5 লাখ টাকা ব্যাক দেবেন। রাজি? এই আপনি কি সব বলতেছেন বলেন তো? আমি বুঝলাম না, আপনি কি পাগল? আপনাকে দেখে তো সুস্থ মনে হইতেছে, যদি একটু ফকিন্নি টাইপের। বাট আপনার না কথাটা আমি বুঝি নাই। আপনি যদি বাজি ধরতে চান, আমিও ধরবো। চলেন, 5 লাখ টাকা ডিল। তাহলে ডিল। হ্যাঁ ডিল। দেখুন আমার মাথার চুলগুলো টেনে দেখুন, ঠিক আছে? এখন না, কালকে আমার উকিলকে নিয়ে আসবো, তার সামনে লেখালেখি হবে, তারপরে আপনার সাথে বাজি। আবার কালকে উকিলকে কেন নিয়ে আসতে হবে? আপনি এখনই দেখুন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে উকিল নিয়ে আসি, সমস্যা নেই তো। যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি আমার হাতে টাকা আসবে, তাই না? আমি তো কিচ্ছু বুঝলাম না। এই আপনি এখানে আমাকে বিশ্বাস করতে পারেন না? আমি একটা ব্যাংকের ম্যানেজার, আমি আপনাকে বলতেছি যে আপনি জিতলে আমি আপনাকে টাকা দিব। উকিল লাগবে কেন? উকিলেরও দরকার আছে আর লিখিতেরও দরকার আছে। আমি মুখের কথায় বিশ্বাসী না, কাগজ কলমে বিশ্বাসী। বুঝেছেন? বুঝতে পেরেছি, আপনার সব কথা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তো ডাকেন না, ডাকেন আপনার উকিলকে, দেখা যাক, হয়ে যাক এক হাত। ঠিক আছে, তাহলে আমি উকিল আনতে যাচ্ছি, আর এখন টাকাগুলোও নিয়ে যাচ্ছি, কারণ আমি কাউকে বিশ্বাস করি না। ডিপোজিটটা পরেই করব। আরে আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি নাকি এই ব্যাংকের ম্যানেজার, আমি শালা ম্যানেজারই ছেড়ে দিব। ফাইলটা এখানে রাখুন। আপনার সাথে আমার যে কথাটা হয়েছে, এখন সুন্দর করে এখানে একটা সিগনেচার দিন, আর আপনিও একটা সিগনেচার দিন। এ কি, আপনি সত্যি সত্যি আসছেন? ইয়েস। আমি তো ভাবছিলাম আপনি ফিরবেনই না। আশ্চর্য কথা, সিগনেচারটা হয়ে যাক, তারপর আমরা শুরু করি। বাহ, আপনি তো দেখি সত্যিই কাগজে কলমে বিশ্বাসী। দেন কলম দেন, সাইন করতেছি। এই যে বলেন এবার কি করতে হবে? দাঁড়ান, আপনি তো অনেক সহজেই সই দিয়ে দিয়েছেন। যাই হোক, এখনো কাজ শেষ হয়নি। ম্যাডাম, আপনি সইটা দেন। হ্যাঁ, এই তো, আপনিও সইটা দিয়ে দিয়েছেন। তাহলে শুরু হয়ে যাক, তাই না? অবশ্যই শুরু করা দরকার। এই আপনি দেখেন না আমার মাথার চুল ঠিক আছে কিনা। কথা কাজে আমি সবসময় মিল রাখি। আপনি এখন দেখেন কেমন। এত জোরে টানার কি আছে রে ভাই? আরে নকল থাকলে তো উঠে যাইতো। আরে দেখেন না। আরে ভাই রে, এ বাবা রে, আপনি তো আমার মাথার চুল পুরো ছিঁড়ে ফেলেছেন। এই আপনি জানেন আমি কত সম্মানী একটা ব্যক্তি? অত কিছু দেখার সময় নাই। আমার চুল যে ঠিকঠাক এটা তো আপনি বুঝতে পারতেন। দেন আর টাকা দেন, টাকা দেন। আরে বাবা রিল্যাক্স, এত অস্থির হচ্ছেন কেন? আগে 10 লাখ টাকা নিয়ে নিই, তারপর আপনার 5 লাখ টাকা দেখছি, কেমন?
রিল্যাক্স রিল্যাক্স, আগে 10 লাখ টাকা নিয়ে নিই, তারপরে আপনার 5 লাখ টাকা দিতে। আপনি কি আর্থ্রাইটিস বা বাত ব্যথায় ভুগতেছেন? হাঁটুয় ব্যথা, মাজায় ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, আপনি তীব্র যন্ত্রণায় ভুগতেছেন, হাজার হাজার টাকা ব্যয় করেও আপনার ব্যথা থেকে মুক্ত হতে পারছেন না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আমাদের সন্ধিমণি ব্যথানাশক তেলটি যদি আপনি একবার ব্যবহার করতে পারেন, আপনার যত জটিল এবং পুরাতন ব্যথাই হোক না কেন, ব্যথা থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ। আপনাদের বাসায় দাদা দাদি, বাবা মা বয়সজনিত কারণে ব্যথায় ভুগতেছে, তারা হাঁটতে পারে না, চলতে পারে না, ঠিকমতো নামাজ পড়তে পারে না, কোনো কাজও করতে পারে না, তাদের ব্যথার যন্ত্রণা কেউ বুঝতে পারে না, অনেক ডাক্তার দেখাচ্ছেন, কবিরাজ দেখাচ্ছেন, কিন্তু ব্যথা থেকে মুক্ত করাতে পারছেন না। তাদের জন্য আমি বলবো, আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি যদি একবার ব্যবহার করাতে পারেন, আপনার ব্যথা থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ। কারণ আমাদের সন্ধিমণি ব্যথানাশক তেলটি 40টিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হয়, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জন্য এই তেলটি নির্দ্বিধায় নিঃসংকোচে ব্যবহার করতে পারেন। আর ব্যবহার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। তাই দেরি না করে কেমন? এই 10 লাখ টাকা নেবেন মানে? এই মহিলা দিকে আচ্ছা পাগল, কথা ছিল আমাকে আপনি 5 লাখ টাকা দিবেন, 10 লাখ টাকা কোত্থেকে আসলো? 10 লাখ টাকা কোত্থেকে আসলো? তাহলে শুনুন, সেটাই তো, 10 লাখ টাকা কোত্থেকে আসলো? এই যে উনি হলো একজন উকিল। সে তো আমিও জানি, উকিল তো। উনার কাছে ছাগল চুরির মামলা নিয়ে গিয়েছিলাম। আরে ছাগল আবার কোত্থেকে আসলো? আরে বাবা, ঠান্ডা মেজাজে শুনেন তো। হ্যাঁ বলেন। তারপর কথায় কথায় উনার সাথে আমার বাজি লাগলো। কি বাজি? উনার সাথে আমার বাজি হয়েছে যে এই এলাকার ব্যাংক ম্যানেজারের মাথার চুল ধরে আমি টানতে পারবো কিনা, তাই না ম্যাডাম? যদি আমি জিতি তাহলে উনি আমাকে 10 লাখ টাকা দিবে, আর যদি আমি হারি তাহলে আমি উনাকে 10 লাখ টাকা দিব। কথা তো এমনই হয়েছিল, তাই না? এই তো ম্যাডাম রাজি হয়েছেন। আর আপনার সাথে আমার কি ডিল ছিল সেটা তো আপনি আমি দুজনেই জানি, তাই না? জানি তো, আমি জিতছি। তো ম্যাডাম টাকাটা কি দেবেন নাকি চেক দিবেন, কোনটা? টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা তো দিতেই হবে। এই যে। এটা কেন আর বাকি? আসলে আমি তো ভাবিনি যে আমি ঠকে যাব, ও ভাবছিলাম যে জিতে যাব, তার জন্য। আর বাকি টাকাটা আমি আমার ব্যাংকে থেকে ট্রান্সফার করে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাগজে কিন্তু সই আছে, কথাটা কিন্তু মাথায় যেন থাকে। ঠিক আছে, আসি। হ্যাঁ আসুন, আপনি আসুন। বোকা মহিলা কোথাকার, আমার চুলে টানাইছে, কিন্তু আমি 5 লাখ টাকা জিতছি, তাই না? আমিও তো জিতেছি, তার মানে আমি আপনাকে যেটা বলেছিলাম যে আমি বাজিতে জিতি, কখনো হারি না, আমার কথা কাজে কি মিল পেয়েছেন? আমি পেয়েছি। আমার 5 লাখ টাকা আমি রাখলাম, আর আপনার যে 5 লাখ আপনার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দেবো। আপনি এখন আসুন। ঠিক আছে, আমার তাহলে আমি কাজ আছে। যাই। আপনি আসুন। ও স্যার, জি। মাথার চুলটা যে টেনেছি কেমন লেগেছে? আরে পাগল হয়ে গেলাম, আপনি জানতো মান সম্মান একবার তেজপাতা বানিয়ে দিচ্ছেন, আর কোনোদিন আমার ব্যাংকে আসবেন না। আমি কাজই করবো না এই ব্যাংকে, ওরা ঠিক।